কঠোর নিরাপত্তা, আন্তর্জাতিক জোটের শক্ত বার্তা আর জিডিপির ৫% প্রতিরক্ষায় ব্যয়ের প্রতিশ্রুতি, এই তিন দিক দিয়েই ব্যতিক্রমী হল ন্যাটোর হেগ সম্মেলন। সম্মেলন ঘিরে নেদারল্যান্ডসের রাজধানী হেগ শহরে ছিল নজিরবিহীন নিরাপত্তা। এর মধ্যেও রাস্তায় দেখা গেছে পরিবেশবাদীদের বিক্ষোভ, যারা বিশ্বায়ন আর সামরিক খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্মেলন স্থলে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মার্ক রুটের নেতৃত্বে মঞ্চে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট মাখো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলোচনায় প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর আর্টিকেল 5-এর অঙ্গীকার ও সামরিক ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত। এর আগে প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল জিডিপির 2%, এবার 5% করার সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন মার্ক রুটে। বলেন, তারা কেবল প্রতিশ্রুতি দিচ্ছেন না, বাস্তবায়নেও নেমেছেন। এদিকে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন তহবিল সংক্রান্ত বিষয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেদিক বিবেচনায় জোটের সক্ষমতা বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর মাল্টি ইয়ার ফান্ডিং পরিকল্পনার বার্তাও এসেছে সম্মেলন থেকে। এই পরিকল্পনার মাধ্যমে মিত্র দেশগুলো প্রতিরক্ষা খাতে মোট জিডিপির 5% বিনিয়োগে সম্মত হয়েছে। এটি আমাদের নিরাপত্তার প্রতি উল্লেখযোগ্য হুমকির প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আমি মনে করি স্পেন যেটা করেছে সেটা খুবই খারাপ। না, আমি সত্যিই তাই মনে করি। ওরা একমাত্র দেশ যারা পুরোপুরি অর্থ দিচ্ছে না, তারা 2%ই থাকতে চায়। আমি মনে করি এটা ভয়ানক। বিশেষভাবে আলোচনায় এসেছে আর্টিকেল 5, যেখানে ন্যাটোর ওপর হামলা মানে সব সদস্য দেশের ওপর হামলা। ট্রাম্প এটিকে শানিত প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।